there are only two genders, male and female. মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে ফিরেই নানা নিষেধাজ্ঞা ও নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার লিঙ্গ বলতে শুধু পুরুষ ও মহিলাকে স্বীকৃতির কথা জানিয়েছেন তিনি। অর্থাৎ পাসপোর্ট নিয়ে বড়সড় বাধার মুখে পড়তে চলেছে মার্কিন প্রবাসী তৃতীয় লিঙ্গের নাগরিকরা। শুধু তাই নয়, যারা রূপান্তরকামী বা রূপান্তরিত তাদের ক্ষেত্রেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। মার্কিন পররাষ্ট্রের দপ্তর সূত্রে জানা যায়, তৃতীয় নয়, শুধুমাত্র স্ত্রী ও পুরুষ এই দুই লিঙ্গই উল্লেখ থাকবে পাসপোর্টে। তৃতীয় লিঙ্গের কোনো নাগরিকের পাসপোর্টের আবেদন গৃহীত হবে না। গত বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ রিপোর্টের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা। তাতে পাসপোর্ট সংক্রান্ত নয়া নীতির কথা উল্লেখ রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মার্কো রুবিও এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের বিষয়ে বলেন, আমেরিকার নীতি অনুযায়ী কোনো নাগরিকের লিঙ্গ পরিবর্তনযোগ্য নয়। যে কোনো পরিচয়পত্রে নাগরিকদের নির্দিষ্ট পুরুষ বা স্ত্রী লিঙ্গের কথাই উল্লেখ করতে হবে, এক্স লেখা যাবে না। শোনা গিয়েছে রুবিও এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের একেবারে কড়া নির্দেশ দিয়েছেন, যার জেরে তৃতীয় লিঙ্গের নাগরিকদের পাসপোর্টে লিঙ্গ সংক্রান্ত যে কোনো বদলের আবেদন গ্রাহ্য করা হবে না। পাসপোর্টে এক্স লিঙ্গ উল্লেখকারী কোনো নাগরিকের আবেদনের ভিত্তিতে কাজ করা যাবে না এবং কেউ লিঙ্গ বদলের আবেদন করলে তা বাতিল করতে হবে। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের কাছে এই মর্মে নির্দেশ পৌঁছেছে ইতোমধ্যেই। নির্দেশে আরও উল্লেখ আছে, কোনো নাগরিকের পরিচয় একমাত্র নারী অথবা পুরুষ হিসেবে নথিভুক্ত থাকবে সরকারি নথিতে। ইচ্ছে মতো লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে নথিভুক্তিকরণ সমাজে নারী পুরুষের হিসেবে বিঘ্ন ঘটাতে পারে।